বর্ষার দিনে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তবে সব ধরনের খিচুড়ির মধ্যে ভোগের খিচুড়ি কিন্তু স্বাদই আলাদা। চলুন তাহলে আজকের রেসিপি ভোগের খিচুড়ি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 150 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। আর মুগ ডালটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু লালচে করে ভেজে নেব। ভেজে রাখা মুগ ডালটা নামিয়ে রেখে একটা হাঁড়িতে 2 লিটার মতো জল উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটা গোটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর কেটে দিয়ে দিলাম। মুগ ডালটা সেদ্ধ হওয়ার মধ্যে আমি এখানে কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার আমি খিচুড়ির মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 চামচি রাঁধুনি, 1 চিলতে আদা আর 2টো কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম। সঙ্গে দিয়ে দেবো 1.5 চামচি মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচি মতো ধনিয়া গুঁড়ো, হাফ চামচি মতো হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাগুলো আমি ভিজিয়ে রাখছি। কড়াইতে বড় চামচের 4 চামচ তেল গরম বসিয়ে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। হাফ চামচি মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে আগে থেকে পেস্ট করে মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদমই সিমে দিয়ে দেব, কেননা মশলাটা কিন্তু ছিটকে যেতে পারে। কিছুক্ষণ পর মশলার গায়ের থেকে একটা সুন্দর কালার ছেড়ে দিয়েছে আর তেলও বেরিয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখানে মশলাটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট কষার পরে কিন্তু মশলাটা এখানে আমার রেডি হয়ে গেছে। এদিকে ততক্ষণে হাঁড়িতে দিয়ে রাখা ডালটাও কিন্তু ফুটে উঠেছে। ডালটা কিন্তু এখানে আমি পুরোপুরি সিদ্ধ করব না, মোটামুটি 50% মতো সিদ্ধ হয়ে গেছে ডালটা। এবার আমি এর মধ্যে 150 গ্রাম চালের সঙ্গে 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই ভিজানো চালটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল আর ডাল একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আবারও কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রাখছি। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। ততক্ষণে চালটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখানে জলের আন্দাজটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, পরে কিন্তু জল দিলে খিচুড়িটা খুব একটা ভালো হবে না। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। আমি 1.5 চামচ মতো চিনি ব্যবহার করলাম, তবে আপনারা যেরকম স্বাদ খাবেন মিষ্টি ঠিক সেই অনুযায়ী চিনি দেবেন। চালটা ভালো করে ফুটে গিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সব মশলার সাথে খিচুড়িটা ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। এখানে জলের পরিমাণটা কিন্তু আমার একেবারে ঠিকঠাক ছিল। 250 গ্রাম চাল, 150 গ্রাম ডাল আর সঙ্গে 2 থেকে 2.5 লিটার মতো জল। একদম পারফেক্ট খিচুড়ি বানানোর জন্য এই আন্দাজটা কিন্তু ঠিকঠাক আছে। এখানে দেখুন খিচুড়িটা পুরো আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওপর থেকে হাফ চামচি মতো গরম মশলা আর হাফ চামচি মতো ঘি দিয়ে দিলাম। তবে ঘিটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। কিছুটা বাদাম ভেজে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। সব কিছু আবার আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ির ঘনত্বটা কিন্তু এখানে না পাতলা না ঘন আছে, অবশ্য ঠান্ডা হলে একটু কিন্তু এর চাইতে বসে যাবে। খিচুড়ি রেডি হয়ে গেছে, এবার গরম গরম সার্ভ করার পালা। কত সুন্দর কালারটা এসছে দেখুন, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে। আর সঙ্গে আছে পটল ভাজা। তাহলে কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন।